নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একটা আলু ডিমের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমেতে আলুগুলোকে বয়েল করে নিয়েছিলাম। আর লাগবে আমাদের ডিম। তো আমি 5টা সিদ্ধ ডিম নিয়েছি। তোমরা আলু ডিম তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। কড়াইতে নিয়ে নেব আমরা 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 2 পিঞ্চ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ডিমগুলো দিয়ে দেব আর ডিমগুলোকে আমরা 2 মিনিটের জন্য ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। ডিম যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এবার এই তেলেতেই দিয়ে দেব আলু। আলু দেওয়ার পর আমরা 3-4 মিনিট ভেজে নেব, হালকা আলুর কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 4-5 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিলাম, তুলে নেব। দেখি বুঝতে পারছো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এই তেলেতেই দিয়ে দেব 2টো ছোট ইলাইচি, 1 টুকরো দালচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার যখন আমাদের 5 ফোড়ন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমরা দেব একটা মিডিয়াম সাইজের টমাটারকে স্লাইস করে কেটে। আর দিয়ে দেব এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, লবণ দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে আমরা মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হচ্ছে। টমাটার যখন আমাদের সফট হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে 2 চামচ দই। দই দেওয়ার পর আমরা 1 মিনিট আরও একটু কষিয়ে নেব মশলাটাকে। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ কসুরি মেথি। দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু ডিম। 2 মিনিট মশলার সঙ্গে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে আলু ডিমকে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তোমরা রুটি ভাত দুটোর সঙ্গেই এই রেসিপিটা খেতে পারবে। ভালো করে আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব এখানে 1.5 কাপের মতো জল। প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব আমরা 6-7 মিনিটের জন্যে। 6-7 মিনিট পর আলু ভালোভাবে আমাদের সফট হয়ে গেছে। দিয়ে দেব আমরা এখানে 1 চামচ ঘি। ঘি দেওয়া একদমই অপশনাল, যদি তোমাদের পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আমরা ডিম আলুর ঝোলকে সার্ভ করে নেব একটা বাউলে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।